যুবক, হে যুবতী, তোমাকে বলছি, ফিরে আসো প্রভুর প্রতি, ফিরে আসো মালিকের প্রতি। এই দুনিয়ার মাস্তিতে আর সময় অপচয় করো না। আজকের দিনটি আর ফিরে পাবে না। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। হয়তো কারো মৃত্যুর খবর পেয়েছো, তুমি ভাবছো ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এমনও হতে পারে তোমারও মৃত্যু হতে পারে এই মুহূর্তে। তোমারও মৃত্যুর খবর অপর ব্যক্তিরা পাবে। আহা, সময় অপচয় করো না, ফিরে আসো প্রভুর প্রতি। এখন হয়তো ভিডিওটি আমি রেকর্ড করছি, জানি না আগামী মুহূর্ত আমার মৃত্যু হতে পারে। জানি না তুমি কোথা থেকে কখন এই ভিডিওটি শুনছ। ইতিমধ্যে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার জন্য দোয়া করুন, প্রভু যেন আমায় ক্ষমা করে দেন। আমার ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, এই লেখাটি লেখারই সময়ই মাইকে একজনের মৃত্যুর সংবাদ পেলাম। হে আমার ভাই ও বোন, মন্দ কাজ থেকে ফিরে আসো প্রভুর প্রতি। এবার তোমার চক্ষু দুটো বন্ধ করো, একটু কথা শোনো। হে আমার ভাই ও বোন, একটু কথাটি শোনো। আমি আরিফ এর মৃত্যু হলো। কিছু সময়ের মধ্যে আমায় গোসল দিবে, কিছুক্ষণ পর জানাজা দিবে, মাটি দিবে, মাটির নিচে পুঁতে রাখবে। কারণ আমার দেহটা যে পচে যাবে, দুর্গন্ধে তোমার কষ্ট হবে। কয়েকদিন পর সারা দেহ পচে মাংস মাটিতে মিশে যাবে, হাড়গুলো থাকবে না। কয়েকটা সময়, কয়েকটা দিন, কিছু সময়ের পর হাড়ও বিলীন হয়ে যাবে। যে দেহটাকে এত মায়া করি, যে দেহটাকে এত ভালোবাসি, যে দেহটাতে এত কসমেটিক্স, এত কিছু ব্যবহার করি, এত প্রসাধনী ব্যবহার করি, তা পচে বিলীন হয়ে যাবে। আমি সবাইকে কত ভালোবাসি, কত উপকার করেছি, তারাই আমাকে ঘর ছাড়া করবে, তারাই মাটিতে পুঁতে রাখবে। কি নিষ্ঠুর! হ্যাঁ, এই পৃথিবী কি নিষ্ঠুর! তবে এটাই পৃথিবীর বাস্তবতা। এবার আমি আরিফ এর জায়গায় তোমাকে ভাবো। হ্যাঁ, কি বজ্রপাত হলো! কি তোমাকে তুমি কবরের নিচে পেয়েছ, তোমাকে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে চাও না। তোমার কি মৃত্যু হতে পারে না? তুমিও হারিয়ে যাবে। কিসের দুনিয়া? এই দুনিয়া কিছুই না। তোমার কবরে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ভালোবাসার কেহই যাবে না। যাবে শুধু তুমি। দুনিয়ায় প্রভু পাঠিয়েছেন ইবাদত করার জন্যে। সৃষ্টিকর্তার প্রতি তোমাকে আহ্বান করছি, আসো সৃষ্টিকর্তার ইবাদত করি, মন্দ কাজ থেকে দূরে থাকি, মানব সেবা করি। পরিশেষে তোমার প্রতি আবেদন রইল, আমার জন্য দোয়া করবে যেন সৃষ্টিকর্তা আমায় ক্ষমা করে দেন। এবার তোমার দু চোখ খোলো, দেখো তুমি এখন পৃথিবীতে বিচরণ করছো, নতুন এক জীবন পেয়েছ। এবার স্রষ্টার ইবাদতে মশগুল হও। নতুন জীবন পেয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে তার রাস্তায় কবুল করো। আমিন। এটি তোমার আরিফুল ইসলাম।